আজকের আলোচনা লেজেন্ড অফ শেফ 2 নিয়ে। ভাবুন তো, একটা সাধারণ রান্না সেটাই হয়ে উঠতে পারে জীবন-মরণের লড়াই। চলুন দেখি কিভাবে একজন শেফ শুধুমাত্র তার রান্নার গুণে একটা পুরো সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করে বসে। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? একজন সাধারণ শেফ, সে কি পারবে শুধু তার রান্নার জোরে একটা গোটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে? এই গল্পটা ঠিক এই নিয়েই। এখানে রান্না শুধু একটা আর্ট না, এটা হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। শুরুটা হচ্ছে গুই শহরে, একদম প্রাণবন্ত একটা শহর, যার অলিতে গলিতে ঐতিহ্য আর মানুষের ভালোবাসায় মেশানো খাবারের গন্ধ। বলতে গেলে ওই সাধারণ খাবারগুলোই ছিল শহরটার আসল পরিচয়। কিন্তু এই শান্ত সুন্দর জীবনে হঠাৎ করেই যেন অন্ধকার নেমে আসে। কুত্থেকে এক শক্তিশালী দল 6 পিস মিট ক্ল্যান একটা রাজকীয় ফরমান নিয়ে হাজির। তাদের অভিযোগটা কি না, গুই শহরের খাবার নাকি অস্বাস্থ্যকর, আর তাই শহরের সব খাবারের দোকান বন্ধ করে দিতে হবে। ব্যাপারটা হলো, এই অভিযোগগুলো ছিল পুরোপুরি ভিত্তিহীন আর অপমান করার মতোই। বলা হচ্ছিল যে তারা নাকি ভালো জিনিস ব্যবহার করে না, আরও কত কি। কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একদম অন্য। তাদের লক্ষ্য ছিল শহরের এই যে ঐতিহ্য, এই যে নিজস্বতা, সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। স্বাভাবিকভাবেই এই অন্যায়ের বিরুদ্ধে পুরো শহরের মানুষ তখন ফুঁসছে। আর ঠিক তখনই তাদের সামনে একটা প্রায় অসম্ভব শর্ত ছুড়ে দেওয়া হয়। বলা হলো, শহরের ভাগ্য এখন নির্ভর করবে একটা রান্নার প্রতিযোগিতার ওপর। আর শর্তটা ছিল সাংঘাতিক কঠিন। গুই শহরকে তাদের তরফ থেকে একজন শেফকে পাঠাতে হবে, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় রান্নার প্রতিযোগিতা, ওয়ার্ল্ড কিচেন কম্পিটিশনে। সোজা কথা, জিতলে শহরটা বাঁচবে, আর হারলে সব শেষ। বুঝতেই পারছেন, এটা কোনো যেমন তেমন প্রতিযোগিতা নয়, এটা হলো বিশ্বের সেরা শেফদের লড়াইয়ের ময়দান। আর এই বিশাল কঠিন দায়িত্বটা পালনের জন্য বেছে নেওয়া হলো শহরেরই এক সাধারণ কিন্তু অসম্ভব প্রতিভাবান শেফকে, যার নাম জিলি। আচ্ছা, এবার চলুন সরাসরি চলে যাই সেই প্রতিযোগিতার ময়দানে। সেখানে গিয়ে দেখা গেল জিলিকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। সবাই তাকে দেখছে একজন আন্ডারডগ হিসেবে, একজন দুর্বল প্রতিযোগী যে কিনা বেশিক্ষণ টিকতেই পারবে না। প্রতিযোগিতা শুরু হতেই জিলির সামনে পড়লেন এক ভীষণ প্রতিযোগী, মিয়ামতো। তিনি তার তলোয়ারের মতো ছুরি চালানোর জাদুর জন্য বিখ্যাত। কমেন্টেটররা তো বলেই দিয়েছিলেন যে এই ছেলের পক্ষে মিয়ামতোর সামনে এক মুহূর্তও টেকা সম্ভব না। দুজনের রান্না ধরনে যে কি বিশাল পার্থক্য ছিল। একদিকে মিয়ামতো তার ফ্ল্যাশি চাকচিক্যময় স্কিল দেখাচ্ছেন, আর অন্যদিকে জিলি কি করলেন, তিনি মিয়ামতোর ফেলে দেওয়া মাছের মাথাটাকেই কাজে লাগালেন। সেটা দিয়ে বানালেন একটা একদম সাধারণ কিন্তু স্বাদে অসাধারণ স্যুপ। এবং যা হওয়ার ছিল না সেটাই ঘটল। সবাইকে একেবারে চমকে দিয়ে বিচারকরা জিলির ওই সাধারণ স্যুপকেই বিজয় ঘোষণা করলেন। এটা ছিল একটা বিরাট ব্যাপার। প্রমাণ হয়ে গেল যে আসল রান্না চোখে দেখার জিনিস না, এটা মন দিয়ে অনুভব করার জিনিস। জিলির এই জয়টা গল্পের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এর পরেই একটা নতুন রহস্যের দরজা খুলে যায়। জানা যায় তার সবচেয়ে বড় প্রতিযোগী বাইজু, তার সাথে জিলির একটা গভীর সংযোগ আছে, আর এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর তারপরেই আসল সত্যিটা সামনে আসে, যা শুনে সবাই চমকে যায়। এই বাইজু আসলে আর কেউ না, সে হল জিলিরই অনেক দিন আগে হারিয়ে যাওয়া বড় ভাই। ভিলেন মল্লিকা যামিনী তার স্মৃতি মুছে দিয়ে তাকে এতদিন নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। ফাইনাল রাউন্ডের ঠিক আগে যখন এই দুই ভাইয়ের মুখোমুখি হওয়ার কথা, ঠিক তখনই মল্লিকা তার আসল চালটা চালে। সে গুন্ডা পাঠিয়ে দেয় জিলি আর বাইজু দুজনকেই শেষ করে দেওয়ার জন্য। দুজনেই খুব বাজেভাবে আহত হয়, এমন অবস্থা যে তারা প্রতিযোগিতায় অংশই নিতে পারবে না। তো যেহেতু দুই ফাইনালিস্টই অনুপস্থিত, মল্লিকাকেই বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। দেখে মনে হচ্ছিল অন্যায় জিতে গেল, আর কিছুই করার নেই। কিন্তু গল্পের আসল নাটক তো তখনও বাকি ছিল। আহত অবস্থায় থেকেও কিন্তু দুই ভাই হার মানেনি। তারা সোজা চলে গেল সম্রাটের দরবারে। সেখানে গিয়ে মল্লিকা সব ষড়যন্ত্র ফাঁস করে দিল, আর ন্যায় বিচারের জন্য শেষ একবার সুযোগ চাইল। শেষ লড়াইয়ে তাদের বানানো ডিশ দুটোই যেন তাদের নিজেদের আদর্শের প্রতীক ছিল। একদিকে মল্লিকা বানালো ভাল্লুকের থাবা, শিয়ালের খুলি, সব দুর্লভ আর দামি জিনিস দিয়ে একটা জটিল খাওয়ার। আর অন্যদিকে দুই ভাই কি বানালো, একদম সাধারণ আলু, ডিম, কাঁচা লঙ্কা দিয়ে বানানো স্ট্রিট ফুড, সাধারণ মানুষের প্রিয় কাবাব। আর সম্রাট,
ওই সাধারণ কাবাব খেয়ে এতটাই খুশি হলেন যে তিনি আর কোনো দ্বিধা না করে 2 ভাইকেই আসল বিজয়ী হিসেবে ঘোষণা করলেন। এই জয়টা শুধু একটা প্রতিযোগিতার জয় ছিল না, এটা ছিল সততার জয়, ঐতিহ্যের জয়, আর সবচেয়ে বড় কথা, এই জয়ের ফলে গুই শহরটা বেঁচে গেল। শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর কথা মনে করিয়ে দেয়। ভালো বা খারাপ খাবার বলে আসলে কিছু হয় না। আসল ব্যাপারটা হলো খাবারটা কতটা ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে। কারণ যে খাবারে ভালোবাসা মেশানো থাকে সেটাই মানুষের মন ছুঁয়ে যায়।